অনেকেই তারা কিন্তু চলে গিয়েছে, আবার কেউ কেউ কিন্তু এখনো সেখানে রয়েছে। তবে বলা যায় যে এই এলাকা মানে আমাদের সহকর্মীরা যেটি আমাদেরকে জানাচ্ছিল যে ঢাকার আজকে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ, ছাত্রলীগ সহ সাধারণ শিক্ষার্থীদের সাথে যেই সংঘর্ষে জড়িয়েছে, সেই সংঘর্ষের একটি অন্যতম একটি স্পট হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ড। সেটি কিন্তু বলা যায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশ এবং সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি সংঘর্ষে একদিক থেকে পুলিশ যেমন টিয়ার সেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, অপরদিকে বিপরীতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করছে। এখানে কিন্তু জানেন যে রেল লাইনের যে পাথর রয়েছে সেটি কিন্তু অনায়াসে কেউ পাচ্ছে। এখানে পাথর আমরা দেখেছি যে পুলিশ যখন এসেছিল তখন কিন্তু পুলিশের ওপর বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা হয়েছে। পুলিশও কিন্তু তার বিপরীতে সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট নিক্ষেপ করে। দর্শক, যেটি দেখানোর চেষ্টা করছি আসলে কোটা বিরোধী যে আন্দোলন, চলমান যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু সংঘাতে রূপ নিচ্ছে। আজকে ঢাকার বিভিন্ন পয়েন্টে, ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ নেতাকর্মী এবং পুলিশের সাথে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঠিক তেমনইভাবে আমরা সকাল থেকে দেখানোর চেষ্টা করেছি রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান, এবং সেই সাথে কিন্তু শিক্ষার্থীদের মুখোমুখি কিন্তু পুলিশ এবং ছাত্রলীগও অবস্থান নিয়েছিল। সেই দৃশ্য কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। তারই প্রেক্ষিতে কিন্তু মহাখালীতে আমরা ছিলাম বেলা 12টা থেকে। তখন থেকেই কিন্তু মহাখালীর যেই রেল ক্রসিং, সেই মোড়টি কিন্তু শিক্ষার্থীরা দখলে নেয়। তারা তাদের যেই আন্দোলনের দাবি, সেই দাবির পক্ষে কিন্তু তারা বিভিন্ন স্লোগান থাকে এবং স্লোগানের মাধ্যমে তাদের দাবির কথা জানাতে থাকে। তার পরবর্তী সময় কিন্তু 4:30টার দিকে কিন্তু এখানে পুলিশ আসে। তখন কিন্তু পুলিশ সাধারণ শিক্ষার্থীদের সরে যেতে বলে। তখন শিক্ষার্থীরা সরে যেতে চায় না, তখনই সংঘাত বাধে এবং তখন থেকেই কিন্তু সংঘাতের সূত্রপাত। তারপরেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যখন সরতে চায়নি তখন কিন্তু পুলিশ সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্য করে কিন্তু লাঠিচার্জ করে। তারপরে কিন্তু শুরু হয়ে যায় সংঘাত। তারপরেই মূল সংঘাত লক্ষ্য করি, বৃষ্টির মতো পুলিশের ওপর ইটপাটকেল থাকে শিক্ষার্থীরা। অপরদিকে কিন্তু পুলিশ পাল্টা জবাব দিতে কিন্তু টিয়ার সেল নিক্ষেপ করে এবং রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ফলে এই এলাকাটি আসলে রণক্ষেত্রে পরিণত হয়।